এখনো তো কত মানুষ হসপিটালের বেডে কাতরাচ্ছে, কেউ বা দুনিয়ার নেশায় পাগল পাড়া হয়ে দুনিয়ার ব্যবসা বাণিজ্য অর্থ করি সম্পদের অডেল পাহাড় গড়বার জন্য দুনিয়ার পিছনে দৌড়াদৌড়ি শুরু করছে। কেউ বা আবার শয়তানের ধোকায় পড়ে জুমার নামাজই পড়বে না। কিন্তু আল্লাহর কথা হচ্ছে, সপ্তাহে একদিন জুমার দিন, এই দিনে আমি আল্লাহর বরকত রহমত তোমাদের উপরে বেশি নাজিল করি। সেই বরকত যদি পেতে চাও, জুমার আজানের আগে আল্লাহর ঘর মসজিদে সমবেত হয়ে যাও। কারণ তোমরা যখন আমি আল্লাহর ঘরের ভিতরে আসো, তোমরা আমি আল্লাহর বাড়ির মেহমান হয়ে যাও। এজন্য জুমার মুসল্লিদেরকে স্পেশালি বলা হয় দয়ুফুল্লাহ, আল্লাহর মেহমান। কারণ আহলুল কুরআনি হুম আহলুল্লাহ, তারা আল্লাহর কোরআনের কাছে আল্লাহর ঘরে আসার কারণে তারা আল্লাহর বাড়ির মেহমান হয়ে যায়। আর আল্লাহ রব্বুল আলামিন বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে তার জিন্দেগির গুনাহ মাফ করে দেয়। গুনাহ মাপের এক অনন্য মাধ্যম আজকের জুমা। আপনি হয়তো চিন্তা করতেছেন বাড়িতে সময়টা কাটিয়ে দেই, না, রহমত কিন্তু চলে যাচ্ছে, আপনি ফাঁকিতে পড়ে যাচ্ছেন। ফাঁকির থেকে যদি বাঁচতে চান, আল্লাহর রহমতের অবারিত ফুলগো ধারা দিয়ে নিজের জীবনকে যদি উজ্জীবিত করতে চান, সজীবতায় সাজাতে চান, দ্রুততার সাথে আল্লাহর ঘর মসজিদে চলে আসুন। যে আল্লাহ আমাদেরকে আসার বসার, নবী পাকের উপরে দুরুদ সালাম পড়ার সুযোগ করে দিলেন, প্রাণ খুলে সে আল্লাহর দরবারে আবারও পড়ছি আলহামদুলিল্লাহ। দুরুদ সালাম রসুল আকরামের নামে সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈদুল আদহা পরবর্তী প্রথম জুমা। আজ আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কথা বলবো, আর সেজন্য সরাসরি চলে যাচ্ছি আল্লাহর কোরআনের কাছে। আমরা চলে যাব কোথায়? আল্লাহর কোরআনের কাছে। আসুন জবান ছেড়ে আমার সাথে সকলেই পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমানতু বিল্লাহ। গুরুত্বপূর্ণ একটি সূরার শেষ অংশ আপনাদের সামনে আমি তিলাওয়াত করেছি। বলতে পারেন এই সূরাটির নাম কি? জি, মাশাআল্লাহ, মাত্র মিলন ভাই মুরব্বী আর এখানে একজন বলছেন। বাকি এই পাশের মুসল্লিরা যে এখনো মনোযোগী হতে পারেন নাই, সেটা বোঝা গিয়েছে। কারণ সাধারণ মুসল্লিদের জন্য সূরা ফাতিহার চাইতে সহজ সূরা আর কি একটাও আছে? ইমাম সাহেব তিলাওয়াত করে 3 ওয়াক্ত জেহেরি কেরাতে 6 বার। কয়বার? 6 বার। আপনার নফল নামাজ, আপনার সুন্নাত নামাজ, আপনার ওয়াজিব নামাজ, আপনার ফরজ নামাজ, আপনার মান্নতের নামাজ, আপনার আওয়াবিনের নামাজ, এশরাকের নামাজ, সাশতের নামাজ, সব নামাজে আপনাকে কি পড়তে হয়? সূরা। কিন্তু সূরা ফাতিহার শেষ অংশটুকু আপনাদেরকে নিয়ে তিলাওয়াত করলাম, মাত্র কয়েকজন বলতে পারলেন সূরা ফাতিহা। বাকিরা অমনোযোগী হবার কারণে আপনারা বলতে পারেন নাই যে এটা সূরা ফাতিহার অংশ। তার মানে বোঝা গেল যে আমরা এখনো পরিপূর্ণ মনোযোগ দিয়ে হুজুরের বক্তব্য শুনতে পারতেছি না। ওয়াইযা কুরিয়াল কুরআন, যখন তোমাদের কাছে তোমাদের সামনে কোরআনের তিলাওয়াত করা হবে, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, চুপচাপ ঠান্ডা মাথায় তোমরা কোরআনের তিলাওয়াত শুনবে। লাআল্লাকুম তুরহামুন, তবেই তোমরা আল্লাহর রহমত প্রাপ্ত বান্দা হতে পারবে। সুবহানাল্লাহ।
তাহলে একটু আগে আমি তিলাওয়াত করলাম কি? কোরআন। তিলাওয়াত করলাম কি? তাহলে কোরআন যেখানে তিলাওয়াত হবে সেখানে কি আপনি অমনোযোগী হবেন না মনোযোগী হবেন? মনোযোগী হতে হবে। কারণ وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহর হাবিব বিশ্ব মানবতার মহান বন্ধু নবী সরকারে দো আলম কোরআন তেলাওয়াত করতেন। কাফেরেরা আল্লাহর হাবিবের কোরআন তেলাওয়াত শোনার জন্য রাসূলুল্লাহর বাড়ির দরজায় দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের কোরআন তিলাওয়াত শোনার জন্য কাফেরেরা প্রতিযোগিতা করত। এই দৃশ্য দেখার পরে আবু জেহেল সিদ্ধান্ত আরোপ করলেন, তোমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহর কোরআন শুনতে পারবে না। যেখানেই মুহাম্মদ কোরআন তেলাওয়াত করবে তোমরা একটা হট্টগোল বাঁধায়া দেবা। একবার বলা যাবে কি নাউযু বিল্লাহ? আল্লাহর হাবিব কোরআন তেলাওয়াত করবে, হট্টগোল বাঁধাবে আবু জেহেলের গোষ্ঠী। কারা? ঠিক তেমনি করে খতিব সাহেবের কোরআনের বক্তব্য, খতিব সাহেবের ঈদের খুতবা, জুমার খুতবায় কোরআনের আয়াত তিলাওয়াত হয়। ওই সময় একে অন্যের সাথে যারা কথা বলে ওরা কোরআনকে মাহজুর করে, নামে মুসলমান হইলেও আভ্যন্তরীণভাবে এরা আবু জেহেলের সিলসিলায় কাজ করে। কথা কি বুঝতে পারছেন? হুজুরের কোরআন হাদিসের বক্তব্য, আর দাদু মিয়া কি খবর, 3 দিন তোমার দেখি নাম, মনে হয় কেন জানি আল্লাহর কোরআন রাসূলুল্লাহর হাদিসের বক্তব্যর চাইতে মসজিদে এসে তার দাদু ভাই, নানু ভাই, মামু ভাই বইলা জড়াইয়া ধইরা গল্প করাটা বেশি জরুরি হয়। কি এরকমটা হয় না? আপনি যেখানে জায়গা পাবেন সেখানেই ঠান্ডা মাথায় বসবেন। আমি যখন দাখিলের ক্লাসে পড়ি, একজন খতিবের বক্তব্য শোনার জন্য সকাল 11টা বাজে তার জুমার মসজিদে গিয়ে সামনের কাতারে বসে যেতাম। হাতের মধ্যে একটা ছোট্ট প্যাড রাখতাম, একটা কলম রাখতাম। খতিব সাহেব যেই কথাগুলো বলতো ওই কথাগুলো আমি নোট করতাম। একটা পর্যায়ে প্রায় 2 বছর পরে খতিব সাহেব আমাকে এই কথা বললেন, এই যে মাদ্রাসার তলবে এলেম 2 বছর পর্যন্ত এখানে জুমার খুতবা শ্রবণ করে, জুমা চলাকালীন সময়ে সে বেহুদা একটা কথাও বলে না। কারণ জুমার সময় তো আপনি অনর্থক কথা বলবেনই না। কারণ আপনি যখন বাড়ি থেকে বের হলেন, ওই যে বাইতুল আমানের দরজায় দাঁড়ায় রয়েছে আপনার সাথে আসা ফেরেশতারা, ওরা আপনার মাগফিরাত কামনায় আল্লাহর কাছে দোয়া করে। আপনি মসজিদে এসে যখন অনর্থক কথা বলেন ওরা আপনার প্রতি লানত দেয়। ও বন্ধু, ও ভাই, ও দোস্ত, ও বাইতুল আমানবাসী, পায়ে হাত দিয়ে বলে যাই আল্লাহর ঘর সওয়াবের জায়গা। গুনাহ নিয়ে বাড়ি ফিরবেন না। মসজিদ আসার পরে দুনিয়াবি কোনো গল্প করবেন না, হট্টগোল করবেন না। খতিব সাহেবের বক্তব্যে আপনি বিঘ্ন ঘটাবেন না। কোরআন তেলাওয়াতের সময় কথা বলবেন না, খুতবার সময় কথা বলবেন না। এমনটা যদি করেন আপনার কাজকর্মটা হবে সিলসিলায়ে আবু জেহেল মার্কা। সিলসিলায়ে আবু জেহেল মার্কা। আপনারা কি আবু জেহেল মার্কা মানুষ হতে চান নাকি আবু বকর মার্কা মানুষ হতে চান? তাহলে আল্লাহর ঘর মসজিদে আসার পরে আপনাকে আরো মনোযোগী হতে হবে। এই যে মুরব্বীরা অনেক সময় হট্টগোল করেন, কত বুঝানোর পরে এরপরেও সংশোধনী বার্তা আপনারা নেন না। অযহরতিল আসওয়াতু ফিল মাসাজিদ, যেই মসজিদে যখন মুরব্বীদের শোরগোল বেড়ে যায়, হট্টগোল বেড়ে যায়, আল্লাহর রসুল বলেন কিয়ামত হইতে আর বেশি বাকি থাকে না। আমাদের মসজিদে মোটামুটি হট্টগোল হয় না, তাই না? এই কথাটা আজকে ফ্রাঙ্কলি বললাম কেন? ঈদের ছুটিতে বাহিরের মুসল্লিরা তো গ্রামের বাড়িতে গিয়েছে। আজকে যেহেতু বাহিরের মুসল্লি নাই, কারণ বাহিরের মুসল্লিদের সামনে
আমার মুসল্লিদের দুর্বলতা, আমার মুসল্লিদের ত্রুটি যদি আমি বর্ণনা করি, তাহলে এইটা তো মুসল্লিদের ত্রুটি বর্ণনা করা হয় না, বরং ইমাম সাহেব নিজেই লজ্জিত হয়ে যায়। আজ যেহেতু বাহিরের মুসল্লিরা ওইভাবে নাই, এজন্য আপনাদেরকে একটা কথা বলে যাই, আল্লাহর ঘর মসজিদে আসার পরে হট্টগোল করবেন নাকি চুপচাপ থাকবেন? যদি আপনারা ঝামেলা পাকান তাহলে কিয়ামতের একটা আলামত, আপনারা কি চান কিয়ামতের আলামতের জন্য আপনারা মুরব্বীরা দায়ী হন? না। যদি না চান তাহলে আল্লাহর ঘর মসজিদে আসার পরে কেউ কাউকে ছোট করে কথা বলা, কেউ কারোর সাথে একটু ঝামেলা বাধায়া দেওয়া, কেউ কাউকে একটু ক্রিটিসাইজ করা, এগুলো আমরা করব? আল্লাহর ঘর মসজিদ তো আপনাকে ভালোবাসা শেখায়, একে অন্যের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ধনী গরিব ভেদাভেদ ভুলে আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহকে সাজদা দেওয়া শেখায়। সে আল্লাহর ঘরে সাজদা দিতে এসে আল্লাহর প্রতি যদি ভালোবাসা তৈরি করতে না পারেন, অন্যের প্রতি ভালোবাসা দেখাতে না পারেন, তা চিন্তা করবেন আপনার নামাজ হচ্ছে না। কি হচ্ছে না? মসজিদ থেকে বের হওয়ার পরেই অন্যের নামে একটু সমালোচনা শুরু করে দিলেন, আপনার নামাজ হচ্ছে না। এখন যদি কেউ আমাকে বলে, খতিব সাহেব, হুজুর, মসজিদের কেশিয়ার ইসলাম সাহেব আপনার নামে এই কথা বলছে, তৃতীয় পক্ষ যখন এই কথাটা বলবে এইটা আমি বিশ্বাস করব না। সর্বপ্রথম আমি ইসলাম ভাইকে ডেকে বলবো, ভাই এই কথাটা শুনলাম। উনি বলবে, হুজুর আমি তো এইভাবে বলি নাই, জোহরের রক্তে আপনাকে দেখি নাই, খুব মিস করছি, এই জন্য এইভাবে বলছি। হুজুর কোথায় গিয়েছে? হুজুরকে দেখি নাই। তার মানে ভালোবাসার জায়গা থেকে একটা বলা হচ্ছে, ভালোবাসা থেকে একটা বলা কোন জায়গা থেকে? ভালোবাসা থেকে। কিন্তু তৃতীয় পক্ষ যখন আপনার কাছে উপস্থাপনী দেবে, তখন কেন জানি ওই ছোট্ট কথাটাকে বড় করে দুইজনের মধ্যে দূরত্ব তৈরি করানোর জন্য একজন মানুষ কাজ করে, এই মানুষটাই হচ্ছে শয়তানের উত্তরসূরি। এই জন্য তৃতীয় পক্ষ যদি আপনার ভিতরে ঝামেলা পাকাইতে চায়, আপনি তৃতীয় পক্ষের কথা শুনবেন না। যার নামে, যার ব্যাপার আপনার কাছে খারাপ কথা বলেছে, আপনি তার সাথে মিট করবেন, ভাই আপনার ব্যাপারে তো এই কথাটা শুনলাম। তখন সে যখন ফ্রাঙ্কলি আপনাকে কথাগুলো বলবে, তখন দেখা যাবে যে না, তৃতীয় ব্যক্তি যেইভাবে বলছে আসলেও ইসলাম ভাই, আনাস ভাই, মিলন ভাই সেইভাবে তো বলে নাই। তার মানে দেখা যাবে যে একজনের সাথে আরেকজনের ঝামেলা হবে না। কিন্তু ঝামেলা বাঁধানোর জন্য মিনাল জিন্নাতে ওয়ান নাস, মানুষরূপী কিছু শয়তান কিন্তু বসে থাকবে। এই শয়তানদের থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে, কারণ শয়তান থেকে আপনি বাঁচতে পারবেন, কিন্তু মানুষরূপী শয়তানের কবলে যদি পড়েন তাহলে আপনার জীবনটাই শেষ হয়ে যাবে। কারণ শয়তান তো শয়তানি করে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম বললেন আপনি পানা পেয়ে যাবেন। কিন্তু পিছনে যদি মানুষরূপী কেউ আপনার পিছনে ঘায়েল করার জন্য লেগে যায়, কারণ আপনার অর্থ আছে, সম্পদ আছে, পিছন থেকে একজন দুশ্মনী করে দেখা যাবে যে আপনার পুকুরের মধ্যে বিষ ঢেলে দিয়েছে, মাছ মরে শেষ। আপনার গরুর খাবারের মধ্যে একটু বিষ ঢেলে দিয়েছে, গরু খাইছে তো মরছে। এরকম দুশ্মন প্রকৃতির মানুষ সমাজে আছে না? এরা মানুষরূপী শয়তান। এরা মানুষরূপী কি? এই যে খাদ্যে যারা ভেজাল দেয়, মাছের মধ্যে ফরমালিন দেয়, কাঁঠালের মধ্যে মনে করেন যে আপনার ফরমালিন দিয়ে পাকায়া জনগণে খাওয়ায়, আমের মধ্যে ফরমালিন দেয়, এরা কি প্রকৃতপক্ষে ব্যবসায়ী নাকি এরা ডাকাত? এরা মানুষরূপী শয়তান। যারা জনগণকে কষ্ট দেয়, সিন্ডিকেট করে নিত্য দ্রব্যের দাম বাড়িয়ে দেয়। আগামী 7 জুন, কত জুন? 7 জুন বাংলাদেশে বাজেট বাস্তবায়ন হবে। গত বছরের তুলনায় এবার 2000 কোটি টাকা বাজেট বেশি। কত হাজার কোটি? গত কয়েকদিন আগে সাবেক ধর্ম উপদেষ্টার সাথে আমাদের প্রেস ক্লাবে একটা বৈঠক ছিল। সারা বাংলাদেশ থেকে প্রায় 200 আলেম সেখানে এসেছিলেন, খুব উঁচু উঁচু মাপের। কামিল মাদ্রাসার প্রিন্সিপাল, দাওরা হাদিস মাদ্রাসার মোহতামিম, সেখানে আল্লাহ আমার মতো ছোট্ট ওবাইদকে থাকার মতো একটা সুযোগ দিয়েছিলেন। আলোচনা শেষে আমি যতটুকু অ্যানালাইজ করতে পারলাম, এদেশে বাজেট প্রণয়ন হয়, কিন্তু যত টাকা বাজেট হয় তার 3 ভাগের 2 ভাগ পাচার হয়ে যায়। এই 2 ভাগ উঠাবে কিভাবে? এই বাজেট হওয়ার পরে জুনের পরে গিয়ে আপনার নিত্য দ্রব্যের দাম বাড়াইয়া দেবেন। কি করবে? মোটর সাইকেল চালাইবেন, এইটার কর দিতে হবে। কি দিতে হবে? আমার কথা বুঝতেছেন আপনারা? সেখান থেকে নিয়ে আপনার বিদ্যুৎ বিল, ইউনিটের দাম বাড়াইয়া দেবে। তাহলে নেতারা
মন্ত্রী, এমপি, কামলারাম, আমলারা যারা আছে তারা টাকা বিদেশের জমিনে পাচার করবে, আর আমার মাথার ঘাম পায়ে ফেলে কষ্টে অর্জিত টাকা বিদ্যুৎ বিল বাড়ায়া দেবে, আমার কর বাড়ায়া দেবে, ট্যাক্স বাড়ায়া দেবে, সেইটা দিয়ে আমার টাকা বিদেশে পাচার হবে। নেতারা ভালো থাকবে কিন্তু গরিবরা সারা জীবন ধরে গরিবই থেকে যাবে, ঠিক কিনা কন? এটা কেন জানি একটা জোকের মতো। সুদখোর যারা তাদেরকে বলা হয় যোগ। যোগ যেখানে লাগে সেই জায়গায় রক্ত রাখে না। সুদখোরেরা যে জায়গা লাগে গরিবের যা আছে সব যেমন চুষে নেয়। আমার দেশে বাজেটের নামে এই তামাশা, বাজেটের নামে কর বৃদ্ধি করে দেওয়া, নিত্য দ্রব্যের দাম বৃদ্ধি করে দেওয়া, তার মানে গরিবদের অর্থ চুষে চুষে সরকার প্রধানে কিংবা নেতৃত্ব দেওয়ার মতো যারা থাকেন তারা ধনী হয়ে যায়, আর গরিবেরা মাত্র 40 টাকা সবজি 100 টাকায় কিনে খেতে হয়। আপনি ঠিক বললেও ঠিক, না বললে এটাই মহা ঠিক। কারণ আপনাদেরকে ব্যাপারে জানতে হবে, বাজেটের 1/3 টাকা শুধুমাত্র কাজ হয়, বাকি 2 অংশ কি হয়? ঋণ খেলাফি। কি খেলাফি? ধলা টাকা কালা বানায়, শুনছেন না আপনারা? কালা টাকা ধলা বানায়, শুনছেন না? বাংলাদেশে যে ঋণ খেলাফি আছে এস আলম গ্রুপের মালিকের, ওই টাকা দিয়ে 1 বছরের বাজেট প্রণয়ন করা যায়। বাংলাদেশের ব্যাংকগুলো তো দেউলিয়া করে দেওয়া হচ্ছে। ধর্ম উপদেষ্টা বলতেছিলেন যে আমি একটা প্রফেসর মানুষ, সারা জীবনের অর্জিত টাকা একটা ব্যাংকে রেখেছি, শেষ বেলায় গিয়ে যখন ব্যাংকে টাকার জন্য আমি স্লিপ জমা দিয়েছি, বলে আপনার টাকা আছে 2 লাখ। ব্যাংকগুলো কি হয়ে যাচ্ছে? দেউলিয়া হয়ে যাচ্ছে। এজন্য ব্যাংকে টাকা রাখার ব্যাপার আপনাদের আরও সতর্ক হতে হবে। জুলাই পরবর্তী একটি বাংলাদেশে আমরা চেয়েছিলাম সমৃদ্ধতা, আমরা চেয়েছিলাম জনগণ একটু স্বস্তিতে থাকবে, কিন্তু দেখা যাচ্ছে একের পর এক দ্রব্য মূল্যের দাম বেড়ে যাচ্ছে। নেতারা আগে 100 মডেলের একটা 4 লাখ টাকার গাড়িতে চলতো, এখন সেই নেতাই চলে আপনার একটা প্যারাডো গাড়ি যার দাম 1.5 কোটি টাকা। তার মানে কি নেতারা দিন দিন কি হচ্ছে? ফুলে ফেপে একেবারে বড় হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের উপরে যখন কর আরোপ করে দিচ্ছে, বিদ্যুতের ইউনিট বাড়িয়ে দিচ্ছে, তখন কষ্টটা কাদের হচ্ছে? কষ্টটা জনগণের হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী, আমি আপনাকে বলবো আজকের জুমা থেকে যেহেতু সোশ্যাল মিডিয়াতে চলে যাবে, হাজার হাজার মানুষ দেখবে, কোনোভাবে যদি আপনাদের নজরে পড়ে তাহলে আপনারা জনগণ বান্ধব সরকার হন, জনগণ আপনাদের জন্য দোয়া করবে, ঠিক কিনা কন? আগামীকাল সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী, তাই না? আগামীকালকে আমরা তার জন্য দোয়া করছি, আল্লাহ যেন তার বান্দাকে মাফ করে দেন, পড়ুন আমিন। মানবতার কল্যাণে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অনেক ভালো কাজ করেছেন। আল্লাহ ভালো কাজগুলোর উত্তম প্রতিদান হিসাবে তার কবরটাকে যেন আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দেন, পড়ুন আমিন। আমরা সরাসরি মূল কথার দিকে চলে যাচ্ছি। আমি একটা সূরার শেষ অংশ তিলাওয়াত করেছিলাম, আবার আপনাদেরকে নিয়ে তিলাওয়াত করি, আমার সাথে পড়ুন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সূরাটার নাম কি? সূরাতুল ফাতিহা। এটা কোরআনের কয় নম্বর সূরা? 1 নম্বর সূরা। এই সূরা নামাজ হয়, তার মানে নামাজ পড়তে গেলে সূরা ফাতিহা লাগে। সূরা ফাতিহার পর আমিন বলা সুন্নাত। ইমাম সাহেব যখন সূরা ফাতিহা পড়বেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এত জোরে আমিন বলে আবার মসজিদ ফাটায় ফেলেন না। আমরা যখন জামাতে পড়ব তখন কি আস্তে আস্তে বলবো, আবেগ দিয়ে, ভালোবাসার মিশ্রণে, হৃদয়ের সাথে আপনি আমিন বলবেন, অন্তরকে লাগিয়ে আমিন বলবেন। কিন্তু আমাদের মসজিদে আমিন হয় আস্তে। এখন মনে করেন আরেকজন বলে ফেললো যে আমিন, এখন একজন মনে করেন যে লেখাপড়া জানে না কিন্তু নামাজ পড়ে 30 বছর, আমাদের মসজিদে যেহেতু আমিন জোরে হয় না, উনি তখন নামাজ বাদ দিয়ে এই কে রে বললো জোরে। এরকম ঘটনা অনেক জায়গাতে হয়। নামাজ পড়তেছে, বিদ্যুৎ চলে গেছে, আগে বিদ্যুৎ গেল গা। তার মানে বোঝা গেল কি সাধারণ মানুষ যারা, তারা ইসলাম সম্পর্কে অনেক কিছু জানে না, কিন্তু যতটুকু জানে ততটুকু তারা মানবার চেষ্টা করে। এজন্য আমরা ফেতনা তৈরি করব না। মক্কাতে গিয়ে আপনি আমিন জোরে বলেন,
আহলে হাদিসের ভাইদের মসজিদে গিয়ে আমিন জোরে বলেন, সেখানে কেউ আপনাকে বাধা দেবে না। কিন্তু যে মসজিদ আসতে বলে সেখানে আসতে বলবেন, যেখানে জোরে বলে আপনি সেখানে জোরে বলবেন, কিন্তু বিশৃঙ্খলা করবেন না। কিছু মুসল্লিরা আছে না, একটা হাদিস পেয়েছে, মনে করেন যে সূরা ফাতিহার পর আমিন জোরে বলা সুন্নাত, ফেরেশতাদের সাথে যদি আমিন মিলে যায়, এরপরে মনে করেন মসজিদে এসে বলা আমিন, আছে না? উনি শুধু একটা হাদিসই পড়ছেন যে আমিন জোরে বলা যায়, কিন্তু আমিন যে আসতে বলা যায় ওই হাদিস সে পড়ে নাই, ওই হাদিস সে শোনে নাই। আমি হাদিসের কি জানি, আমার হাদিসের কতটুকু ইলম আছে, কিন্তু আমরা একটা কথা শোনার পরে নিজেকে সব জানতা শমশের মনে করে চিন্তা করি আমি মহাপণ্ডিত। এরকম মানুষ আছে না? সবসময় নিজেকে ছোট করবেন। মান তাআদা লিল্লাহ রফাহুল্লাহ, যে ব্যক্তি ছোট হয়, বিনয়ী হয়, আল্লাহ তার সম্মানকে বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে আমরা কোন সূরা থেকে আয়াত তিলাওয়াত করেছি? সূরা ফাতিহা। এখানে দুইটি লাফজ রয়েছে। লাফজুন শব্দের অর্থ হচ্ছে শব্দ। কয়টি শব্দ? দুইটি শব্দ। সবাই বলেন না কয়টি শব্দ? একটি হচ্ছে মাগদুব, অর্থ অভিশপ্ত। ইহুদিদেরকে বলা হয় মাগদুব। ইহুদিদের নাম শুনছেন আপনারা? এই যে ইসরায়েলের যে ইহুদি, আমরা গতকালকে ঈদের খুতবাতেও তাদের ধ্বংসের জন্য দোয়া করেছি। অদাম্মিরিল হিন্দি, হিন্দুস্থানে মুসলমানদের উপর যে পীড়ন দিচ্ছে, সেখান থেকে নিয়ে ইসরায়েল মানে ইয়াহুদি ও আমেরিকা, এই ইহুদিদেরকে সবচাইতে বেশি সাহস জুগিয়ে যাচ্ছে আমেরিকা। আর আমেরিকার সাহসের কারণে ইসরায়েল মাথা উঁচু করে দাঁড়াচ্ছে। কিন্তু তাদের ধর্মীয় গ্রন্থে লেখা আছে 8 দশক, কত দশক? 8 দশকে 80 বছর। 80 বছরের বেশি তারা রাজত্ব করতে পারে না। অলরেডি 78 বছর হয়ে গেছে। আমরা তাদের ধর্মীয় গ্রন্থ থেকে এটাই বলতে পারি, আগামী 2 বছরের মাথায় ইহুদিরা ধ্বংস হবে। যেই ইসরায়েল ছিল মুসলমানদের, আবার সেই ইসরায়েলে মুসলমানদের দখল হবে, মুসলমানদের কালেমার পতাকা উড়বে। ঠিক কিনা কন? এই যে ভারত, আহারে কুরবানির একটা দিন মুসলমানেরা গরু জবা করতে পারে নাই। আচ্ছা বলেন দেখে, আমাদের বাংলাদেশে গতকালকে এক পরজীবী বলতেছিল যে ওপেনলি এইভাবে গরু জবা করা যাবে না। এর মতো জ্ঞানপাপী আর কেউ আছে? যদি নাম বলি তাহলে বলবেন যে হুজুর একটা দলকে মেনশন করে এভাবে করে আপনি কেন বললেন? কারণ ইসলামের সাথে যার কথার সাংঘর্ষিকতা হবে, ইসলামের ব্যাপারে যে ব্যক্তি কটু কথা বলবে, সে যদি হোক জামাতের, যদি হোক বিএনপির, এইটা দেখার কোনো সুযোগ নাই। আগে আমার ইসলাম, তারপরে আমার দল। ঠিক কিনা কন? ইসলাম নিয়ে কেউ কটু কথা বললে কোনোভাবেই আমরা ইমানদারেরা তাকে ছাড় দিতে পারবো না। আমাদেরকে বুঝতে হবে, দলের জায়গায় দল রাখেন, দল চলে যায় যাক, কিন্তু ইমানটাকে হারাবেন না। আগে দল নাকি আগে ইমান? সবাই বলেন দল না ইমান? আগে ইমান। ইমান যদি না থাকে দল দিয়ে কিছুই হবে না। আল্লাহ আমাদের ইমানকে পরিশুদ্ধ করবার তৌফিক দান করুন, আমিন। আর দ্বিতীয় শব্দ হচ্ছে দলিন। দল্লন শব্দটি এসেছে দলালা থেকে। দলালা শব্দের অর্থ হচ্ছে পথভ্রষ্ট। খ্রিস্টিয়ানদেরকে বলা হয় দলালা, তারা পথভ্রষ্ট। আসুন দুইটি বিষয়কে সামনে রেখেই আমরা কথা বলবো। ইহুদিরা কেন মাগদুব মানে অভিশপ্ত? আল্লাহ রাব্বুল আলামিন এ ব্যাপারে বলেছেন, অদরিবাত আলাইহিমুল মাসকানা যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি وَيَقْتُلُونَ الْأَنْبِيَاءَ بِغَيْرِ حَقٍّ। ইহুদিরা মাগদুব মানে অভিশপ্ত হওয়ার 1 নম্বর কারণ হলো ইহুদিরা অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করত। নবীদেরকে কি করত? অন্যায়ভাবে হত্যা করত। নবীদেরকে গালি দিলেই তো ঈমান থাকে না। আল্লাহর নবী সাহাবীদেরকে গালিগালাজ করলে ঈমান চলে যায়। এজন্য আমরা কোনোভাবেই নবীদের ব্যাপারে গালিগালাজ তো দূরের কথা, নবীদের ব্যাপারে আমরা ভিন্ন কোনো মত, ভিন্ন কোনো চিন্তাধারা পোষণ করব না। কারণ নবীগণ হলো বেগুনা মাসুম, তাদের কোনো গুনাহ নাই। তাদের কি নাই? গুনাহ নাই। দ্বিতীয়ত হলো যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ইহুদিরা 1 নম্বর আল্লাহর নবীদেরকে হত্যা করত।
আর 2 নম্বরে তারা আল্লাহর কোরআনকে অস্বীকার করত, আল্লাহর বিধানকে অস্বীকার করত। এখন আমাদের কাছে আল্লাহর যে বিধান রয়েছে তার নাম কি? তার নাম হচ্ছে সেই কোরআনের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা নামাজ পড়ো, কুরবানি দাও। এখন কেউ যদি বলে এই কুরবানি হলো মুসলমানদের গোশত খাওয়ার উৎসব, ওর চাইতে কাফের, ওর চাইতে জাহেল পৃথিবীতে আর কেউ আছে? বলেন কুরবানি কি গোশত খাওয়ার উৎসব? কি আসতে বললেন কেন? গোশত খাওয়ার উৎসব? কুরবানি আল্লাহকে পাওয়ার উৎসব। কাকে পাওয়ার? কারণ কুরবানি মানে হচ্ছে কাছে যাওয়া। করবা থেকে এসেছে কুরবানি, করবা মানে হলো আল্লাহর কাছে যাওয়া। আমরা একটা পশু জবা করি না, পশু জবা করি না, আল্লাহর বিধানটাকে আমরা সম্মান জানায়া একটা পশু জবাহের মাধ্যমে আমরা আল্লাহর সান্নিধ্য চাই। এই যে আপনার বাড়িতে গরিব মানুষ এসে কুরবানির গোশতের জন্য হাত বাড়ায়, গরু কিনছেন একটা 5 মণের গরু, দিতে দিতে আপনার ঘরের মধ্যে আছে মাত্র 20 কেজি, 200 কেজি থেকে 180 কেজি তো দিয়েই দিলেন। তার মানে আপনার খাওয়ার চিন্তা যদি থাকতো পুরাটাই তো ফ্রিজে ঢুকাইতেন। তার মানে কোরবানি তো খাওয়ার উৎসব না, কোরবানি হলো ত্যাগের উৎসব। এই জন্যই তো ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে গেল গতকালকের ঈদুল আদহা। আজকে অনেকেই কোরবান করবেন, আগামীকালকেও করবেন। এই জন্য যারা বলে কোরবানি হলো গোশত খাওয়ার ঈদ, ওদের চাইতে জাহেল, ওদের চাইতে মূর্খ আর কেউ নাই। ঠিকই না কেন? তার মানে যারা আল্লাহর কোরআনকে অস্বীকার করে, আয়াতকে অস্বীকার করে, ওরা কাফের। ওরা কি? আল্লাহর শরঈ আইনকে এই দুনিয়াতে কেউ যদি মধ্যযুগীয় আইন বলে, তার চাইতেও জ্ঞান পাপী আর পৃথিবীতে কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস, আমি আল্লাহ তোমাদের জন্য কিসাসের বিধান ফরজ করে দিলাম। হত্যার পরিবর্তে হত্যা। হত্যার পরিবর্তে কি? একটা মেয়েকে ধর্ষণ করে হত্যা করা হলো, আলেমদের কথা ছিল প্রধানমন্ত্রী আপনি হত্যার পরিবর্তে হত্যার বিধান জারি করেন, বাইতুল মুকাররমের সামনে শরিয়া আইন কায়েম করেন। এখন একজন ডাক দিয়ে বলল, আমরা কি এখনো মধ্যযুগে আছি? না, আমরা তো আধুনিক যুগে আছি। মধ্যযুগীয় আইন বাস্তবায়ন করতে চাই না, মধ্যযুগীয় কায়দায় শাস্তি দিতে চাই না। আল্লাহর কোরআনের বিধানকে যারা মধ্যযুগীয় বিধান বলে, তাদের চাইতে মূর্খ আর কি কেউ আছে? মাত্র কয়েকজন বললেন, মন খারাপ করলেন? কারণ আল্লাহর বিধানটা আগে, আল্লাহর বিধান তারপর আমার মতো হুজুর। লা ইয়াতুআতিল মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহকে বেজার করে দুনিয়ার কোন দল, দুনিয়ার কোন হুজুর, দুনিয়ার কোন পীর বুজুর্গ, তাদেরকে খুশি করা হারাম, হারাম, হারাম। কারণ আপনার হুজুরে যদি ভুল বলেন, কোরআন হাদিসের সাংঘর্ষিক কথা বলে, হুজুরকে বাদ দিয়ে আপনাকে মানতে হবে কোরআন, মানতে হবে কি? আপনার পীর যদি কোরআনের বিপক্ষে কথা বলে, পীর বাদ মানবেন কি? আপনার দলের নেতা যদি কোরআনের বিপক্ষে কথা বলে, নেতা বাদ মানবেন কি? সেই মানসিকতা আপনাদের আছে? আমার বন্ধুগণ, অন্যায়ভাবে যারা নবীদেরকে হত্যা করত, তারা হলো ইয়াহুদি। আজও এই দুনিয়াতে ওই নবীদের উত্তরসূরি যারা, নবীদের ওয়ারিস যারা, তাদেরকে ইমেজ, ইজ্জত অন্যায়ভাবে যারা খর্ব করে, নষ্ট করে, এরাও সিলসিলাহে ইয়াহুদি। এই জন্য আমরা কোনো মোমেনের ইজ্জত নষ্ট করব না, আমরা কোনো ইমানদারের ইজ্জত নষ্ট করব না, আমরা আরেকজনকে অপমান করব না। কারণ নবীর ওয়ারিস আলেম ওলামার ইজ্জত নষ্ট করব না, আল্লাহর বান্দা ইমানদারদের সম্মান নষ্ট করব না। এটাও যদি করেন তাহলে আপনার কর্মটা কিন্তু ইহুদিদের সাথে মিলে যাচ্ছে। আপনার কর্ম কি ইহুদিদের মতো হবে নাকি ইমানদারদের মতো হবে? তাহলে আজকের থেকে আমাদেরকে আরও সাবধান হতে হবে। এই কাজগুলো যারা করে, নবীদেরকে যারা হত্যা করে, আল্লাহর বিধানকে যারা অস্বীকার করে, অমান্য করে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াবাউ বিগাদাবিম মিনাল্লাহ, এই কাজগুলো যারা করে আমি আল্লাহ তাদের উপরে রাগ হই। কি হয়? রাগ হয়। আল্লাহ যেন আমাদের প্রতি রাগ না করেন, আল্লাহ যেন আমাদের প্রতি তার দয়া দেন, পড়ুন আমিন।
সেই ইহুদিদের জাতিবাই হলো হিন্দুরা। ইহুদিদের জাতিবাই হলো এই যে আপনার ইসরায়েলরা অন্যায়ভাবে ফিলিস্তিনের মুসলমানদেরকে আক্রমণ করে, আর ভারত থেকে ইহুদিদেরকে সান্ত্বনা দেয়, সাপোর্ট দেয় হলো হিন্দুরা। কারা? তার মানে বোঝা গেল ইহুদিরা হলো হিন্দুদের জাতি ভাই। হিন্দুদের কি ভাই? সবাই বলেন না কি ভাই? জাতি ভাই। এই জন্য হিন্দুদের জাতি ভাই হলো ইহুদিরা। আর ইহুদিদের ব্যাপার আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ওরা তো ধ্বংসপ্রাপ্ত, ওদের প্রতি আমি আল্লাহর ক্ষোভ আছে, রাগ আছে। এইবার বলেন ইহুদিদের প্রতি যদি আল্লাহর রাগ থাকে, ক্ষোভ থাকে, তাহলে ইহুদিদের জাতি বা হিন্দুদের প্রতি আল্লাহর রাগ ক্ষোভ কম না বেশি? অনেক বেশি। এই জন্য হিন্দুরা যতই বাড়তেছে, 12 যতই তুমি বাড়ো, কোনো একদিন তোমার 12 বাজিবে। এই তোর 12টা বাজায় ফেলবো, মানে কাম সাইরা ফেলাইবো, এমন একটা কথা বলে না? তার মানে হিন্দুরা 12 যতই তুমি বাড়ো, কোনো একদিন তোমার 12 বাজবে, তুমি ঠিকও পাইবা না। ওই দিন বেশি দূরে নয়, হিন্দুদের এই ভারত খণ্ড বিখণ্ডিত হবে, মুসলমানদের কাছে আবার নেতৃত্বের চাবিকাঠি আসবে। এই জন্য হিন্দুরা আর বাড়বেন না, মুসলমানদের উপরে পীড়ন দিবেন না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, শরীয়তের বিধান কুরবানিকে বন্ধ করছে ভারতের মুখ্যমন্ত্রী শুভেন্দ্র অধিকারী। অধিকারী মানে তো যে মানুষের অধিকারের কথা বলে, কিন্তু এই বেটা নিজেই তো মানুষের অধিকার খর্ব করে। এই কথা বলার পরে কেউ যদি এইটা চিন্তা করে যে হুজুর ভারত বিদ্বেষী, তার মানে ভারতের দালাল যারা কোরআন হাদিসের সত্য উচ্চারণের পরে তারাই হুজুরদেরকে এই কথা বলে, হুজুর ভারতের বিপক্ষে কথা বললেন কেন? ভারতের বিপক্ষে এখন কথা বলা তো মুসলমানদের জন্য ইমানি দায়িত্ব, ঠিক কিনা কন? যারা ভারতের পক্ষে নেবে তারা ভারতের পক্ষে থাকবে, ওরা ভারতের দালাল, ঠিক কিনা কন? আমরা মুসলমানদের পক্ষে থাকতে চাই। ভারত কোনোদিন মুসলমানদের বন্ধু না। আমি ফাজেলের ক্লাসে সালতানাতের ইতিহাস পড়েছি, আমি সেখান থেকে আব্বাসীয় খলিফার ইতিহাস পড়েছি। যতগুলো ইতিহাস আমরা পেয়েছি, ফাজেলের সম্ভবত শেষ বর্ষে আমার একটি প্রশ্ন এসেছিল যে আসামে ইসলাম প্রবেশ করলো কিভাবে। আমি এই ব্যাপারে প্রায় 18 পৃষ্ঠা লিখছিলাম। 18 পৃষ্ঠা, 20 মার্কের একটা অ্যান্সার লিখছে 18 পৃষ্ঠা। কারণ ভারতের ইতিহাস হচ্ছে এমন, আসাম ভূখণ্ড, কোচবিহার, সেখান থেকে নিয়ে নদিয়া, বীরভূম, সেখান থেকে আপনার পশ্চিম বাংলা, সব আমার বাংলাদেশের অংশ। কাদের অংশ? মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নাম শুনছেন আপনারা? তার আন্দোলন ছিল হচ্ছে ভারতের বিপক্ষে। কারণ ভারত যখন 1971 স্বাধীনতায় আমাদেরকে সাহায্যের নামে আমার বাংলাদেশের 56,000 বর্গ মাইলের ছোট্ট একটা দেশের চাইতে বড় একটা ভূখণ্ড যখন ভারতের অংশে নিয়ে গেল, তখন তার আন্দোলন ছিল যে ভারতকে হটাও, বাংলাদেশ বাঁচাও। আজকে যারা ভারতের পক্ষ নিয়ে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল, ওরাই ভারতে পালিয়েছে, ঠিক কিনা কন? কোনোদিন কারো গুলামি করে, কোনোদিন কারো তেল মালিশ করেন টিকে থাকা যায় না। কারণ ভারত সবসময় বাংলাদেশের ক্ষতি চেয়েছে, কোনোদিন ভালো চায় নাই, ঠিক কিনা? আমরা এই যে ভারতের যে পশ্চিম বাংলা, ভারতের আসাম, সেখান থেকে ভারতের নদিয়া, এটা কি ভারতের না আমাদের? আপনারা চিন্তা করেন 1971-এ ভারত আমাদেরকে কত কিছু দিয়েছে। আরে ভাই, দিয়েছে তো মাত্র নামে নামে, কিন্তু তলে তলে তো সব নিয়ে গেছে। কারণ ভারতের পশ্চিম বাংলাটা যদি মুসলমানদের থাকতো, আসাম যদি মুসলমানদের থাকতো, নদিয়া যদি মুসলমানদের থাকতো, মিয়া ভারতের দাদাগিরি, ভারতকে মুসলমানেরা প্রস্রাব করে দিত, ভারত সাগরের মধ্যে পড়তো মাত্র 30 সেকেন্ডের ভিতরে। কারণ মুসলমানদের আছে ইমানের পাওয়ার। কিসের পাওয়ার? ইমানের পাওয়ার। এই যে দেখেন, তারা গরু জবা বন্ধ করে দিয়েছে, কিন্তু ভারতীয় হিন্দুদের যে ধর্মীয় গ্রন্থ আছে, একটি ধর্মীয় গ্রন্থের নাম হচ্ছে বরক্ষ বৈবত্য পুরাণ, নবভারত পাবলিকেশনস, এর 592 পৃষ্ঠাতে উল্লেখ আছে। শ্রীকৃষ্ণর নাম শুনছেন আপনারা? শ্রীকৃষ্ণর সাথে যখন রুক্মিণীর বিয়ে হয়, তখন 1 লক্ষ গরু জবা করা হয়। 1 লক্ষ গরু জবা করে কি গঙ্গায় ভাসাইয়া দিছে? 1 লক্ষ গরু জবা করে তাদের বিয়ের যেই অনুষ্ঠান ছিল সেইটা করছে। তার মানে তাদের দেবতা, তাদের দেবী, তাদের বিয়েতে 1 লক্ষ গরু কুরবানি করা হয়। আর আজকে ভারতের মুখ্যমন্ত্রী শুভেন্দ্র অধিকারী মুসলমানদের কলিজা আঘাত করেছে কুরবানি বন্ধের মাধ্যমে, ঠিক কিনা কন? আপনার শ্রীলঙ্কার
প্রধানমন্ত্রী তারা দেখছেন জাঙ্গে পড়ে দৌড়াইছে, খেয়াল করছেন না? ওই দিন বেশি দূরে না, ওইটা তো জাঙ্গে পড়ে দৌড়াইছে, এইটারে ল্যাংটা করে মুসলমান ছাড় দেবে, সেই দিন বেশি দূরে না। লিখে নেন আপনারা। আল্লাহ রসুল বলেছে ভারতে একটা যুদ্ধ হবে। কি হবে? ভারতে একটা যুদ্ধ হবে। এজন্য হিন্দুরা হলো অভিশপ্ত। হিন্দুরা কি? হিন্দুরা হচ্ছে অভিশপ্ত। হিন্দুরা হচ্ছে ইহুদিদের দোসর। কারণ হিন্দুরা সবসময় ইহুদিদের পক্ষ নেয়। আমরা মুসলমানেরা কোনোদিন ইহুদিদের পক্ষ নিতে পারি? যদি ইহুদিদের পক্ষ নেওয়া না যায়, তাহলে ইহুদিদের যেই ভাই হিন্দুদের পক্ষ নেওয়া যাবে? ভারতের বিপক্ষে কথা বললে অনেক মুসলমানের গায়ে লাগে, তার মানে বোঝা গেল যে ওর ভারতের সাথেই সম্পর্ক। ঠিক না কন? আমরা কি ভারতের সাথে সম্পর্ক করতে চাই নাকি মুসলমানদের সাথে? মুসলমানদের সাথে। আপনি কি মনে করেন ভারতে 40 কোটি মুসলমান, বাংলাদেশে 18 কোটি মুসলমান, পাকিস্তানে 30 কোটি মুসলমান, উজবেকিস্তান, আফগানিস্তান, কাজাখস্তান, এরা যদি একবার প্রস্রাব করে দেয়, এই ভারত বঙ্গোপসাগরে পলানো ছাড়া কোনো উপায় থাকবে? ওরা 100 কোটি নিয়ে লাফায়। আরে মিয়া, বদরের প্রান্তে আমরা দেখেছি 313 জন মুসলমানের বিপক্ষে কাফের ছিল কত হাজার? জয়লাভ করছে কারা? মুসলমানদের পাওয়ার ছিল কি? ইমানি পাওয়ার। তার মানে বোঝা গেল যে ভারতে মাত্র 100 কোটি হিন্দু, আর তার বিপক্ষে মুসলমান আছে 120 কোটি। এই সব কিছু মিলিয়ে সেখানে মুসলমান যদি ইমানের আওয়াজ দেয়, ইমানের সুপ্রিম পাওয়ার দেখায়, হিন্দুরা পালানোর মতো জায়গা পাবে? আমার বাংলাদেশে হিন্দুরা জামাই আদরে আছে, কারণ আমাদের ধর্ম শেখায় ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। খবরদার, হিন্দুদের দেবদেবীকে তোমরা গালি দেবা না। কথা কার? তোমরা যদি ওদের দেবদেবীকে গালি দাও, ওরা অজ্ঞতাবশতে তোমার আল্লাহকে গালি দেবে। তোমরা কি আল্লাহকে গালি শোনাতে চাও? আপনারা চান? তাহলে হিন্দুদের দেবদেবীকে গালি দেওয়া জায়েজ আছে? তার মানে মুসলমান হিন্দুদের পূজাকে ওপেন করে দেয়, আর হিন্দুস্থানে মুসলমানদের কুরবানিকে বন্ধ করে দেয়। এটাই মুসলমান এবং হিন্দুদের ভিতরে পার্থক্য। হিন্দুদের চাইতে নিচু প্রকৃতির মানুষ আর কেউ নেই, ওরা কনজারভেটিভ। আর মুসলমানের চাইতে সম্প্রীতি এবং ভালোবাসার বন্ধনে একে অন্যে মিলেমিশে থাকার মতো জাতি এবং ধর্ম আর পৃথিবীতে একটাও নেই। ঠিক কিনা কন? সব চাইতে শ্রেষ্ঠ ধর্মের নাম কি? সবাই বলেন না? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলামকে আপনাদের খতিব সাহেব মনোনয়ন দিয়েছে নাকি আল্লাহ মনোনীত করেছেন? আল্লাহর মনোনীত এক ধর্মের নাম কি? ইসলাম। আল্লাহ ইসলাম ধর্মে আমাদেরকে পাঠিয়েছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। এজন্য অভিশপ্ত হিন্দুদের পক্ষ নেওয়া যাবে। আপনি কাদের পক্ষ নিবেন? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাও কুরআনুল হাকিমের মধ্যে চমৎকার করে বললেন, ওয়ামান ইউতিইল্লাহা ওয়ার রাসূল فَأُولَئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ مِنَ النَّبِيِّينَ। 1 নম্বর নবীদের পক্ষ নিতে হবে। কাদের পক্ষ? পিছনের ভাইয়েরা শুনতেছেন, কাদের পক্ষ? 2 নম্বর সিদ্দিকিন, সত্যবাদী যারা, তাদের পক্ষ নিতে হবে। 3 নম্বর শুহাদা, শহীদ হয়েছে যারা দ্বীনের জন্য, তাদের পক্ষ। 4 নম্বর হলো ওয়াস-সালিহিন, এই দুনিয়াতে যারা নেককার মানুষ, তাদের পক্ষ। 1 নম্বর নবীরা, 1 নম্বর কারা? 2 নম্বর সত্যবাদীরা, 3 নম্বর শহীদেরা, 4 নম্বর নেককারেরা। এই 4 শ্রেণীর মানুষের পক্ষ নেওয়া ছাড়া বাহিরে যাবার মতো আর কোনো সুযোগ মুসলমানদের নাই। এজন্য সম্পর্ক গড়তে হবে এদের সাথে। নবী এবং শহীদদের আদর্শ অনুসরণের ব্যাপারে আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের আদর্শ নেতা হবে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র বিশ্বনবী মুহাম্মাদুর। একবার ভক্তি ভরে বলুন সাল্লাল্লাহু। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমে আবার বললেন, লাকাদ কানা লাকুম ফীহিম উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া মান ইয়াতাওয়াল্লা ফাইন্নাল্লাহা হুয়াল গনিয়্যুল হামিদ। একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই দুনিয়াতে তোমাদের আদর্শ নেতা হবেন নবীগণ, শহীদগণ। কারণ যুদ্ধের জন্য, দ্বীনের জন্য যারা যুদ্ধ করে জীবন দিয়েছেন,
তাদের চাইতে অনুসরণীয় অনুকরণীয় নেতা আর কেউ হতে পারে না। এই জন্য মুসলমান যাদের আদর্শ মানবে, এক নম্বরে আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর দ্বিতীয় হলো ওই নবীর সাহাবী যারা নবীর জন্য, দিনের জন্য, মানবতার জন্য, ইসলামের জন্য যুদ্ধের ময়দানে জীবন দিয়েছে, বাতিলের কাছে মাথা দেয় নাই। বাতিলের কাছে মাথা দিয়েছে কিন্তু ইমান দেয় নাই। কি দেয় নাই? আল্লাহর রাসূল বলল হিন্দুস্তানে একটা যুদ্ধ হবে, এই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে তারা জান্নাতি জান্নাতি জান্নাতি। ফাকামা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা দাঁড়িয়ে গেলেন, নবী গো, আমি যদি যুদ্ধ পর্যন্ত হায়াত পাই ওই যুদ্ধে আমি অংশগ্রহণ করব। আবু হুরায়রা তো দুনিয়াতে আসছেন আজ থেকে 1500 বছর আগে। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা হিন্দুস্তানের যুদ্ধে অংশগ্রহণ করতে চায়। হায়াতের জিন্দেগি শেষ, জান্নাতের মধ্যে আবু হুরায়রা ঘুমায়। এইবার বলেন, আল্লাহর নবীর সাহাবী যেই যুদ্ধে অংশগ্রহণ করতে চায়, নবীর উম্মত হিসাবে হিন্দুস্তানের গজওয়াতুল হিন্দের যুদ্ধে আমাদের অংশগ্রহণের দরকার আছে না নাই? আগামী 5 বছর পরেও যদি হিন্দুস্তানের সাথে আমাদের যুদ্ধ লাগে, আপনারা কি তৈরি আছেন? প্রস্তুত আছেন? নারায়ে তাকবীর। মুসলমান জীবন দিতে পারে কোনোদিন হিন্দুদের কাছে ঈমান দিতে? কারণ জীবনের দাম বেশি নাকি ঈমানের দাম বেশি? আমাদের ঈমানের দাম বেশি। আসুন ধারাবাহিকতায় আমরা আগাতে চাই। দ্বিতীয়ত হচ্ছে সত্যবাদী এবং নেককার কারা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকিমের মধ্যে চমৎকার করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ঈমানদার বলে যারা দাবি করো, তোমরা সব সময় সাদিকিন মানে সত্যবাদীদের সাথে থাকো, সত্যবাদীদের কাছে থাকো। সত্যবাদী এবং নেককার কারা? আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সানুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা। এই দুনিয়ার ভিতরে যারা ভালো আমল করে, নামাজি মানুষ যারা, তারা হচ্ছে নেককার। তারা কি? এখন আজকে যারা ফজরের নামাজ পড়ে নাই তারা কি নেককার? কি কথা বলছেন না কেন? নেককার। তার মানে ফজরের নামাজ যেই ব্যক্তি শুরু করলো, জুমার নামাজ আসলো, আল্লাহর কোরআনের কথা হচ্ছে তারা নেককার, ওই মানুষদের সাথেই থাকতে হবে। এই কথাও কার? তার মানে নামাজিদের সাথে থাকতে হবে। নামাজি না বেনামাজি? তাহলে নামাজিদের সাথে আপনারা থাকতে চান? তা নামাজির সাথে থাকলে তো আর বেনামাজি হওয়া যাবে না। নামাজির সাথে তো নামাজি থাকে, চোরের সাথে চোর থাকে, ডাকাতির সাথে ডাকাত থাকে। আপনি যদি নামাজির সাথে থাকেন, নামাজ যদি এখন নাও পড়েন, 2 দিন 3 দিন পরের থেকে আপনিও নামাজি হবেন। এই জন্য আল্লাহর কথা হচ্ছে তোমরা নেককার মানুষদের সাথে থাকো, তোমার গুনার কাজগুলো বাদ দিয়ে তুমিও নেককার হয়ে যেতে পারবা। তাহলে আমাদের থাকতে হবে কাদের সাথে? নাকি বেনামাজিদের সাথে? নাকি সুদখোরদের সাথে? নাকি ঘুষখোরদের সাথে? না, আমরা ভালো মানুষদের সাথে থাকতে চাই। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলুন আমিন। ওয়াদাল্লাহি হাক্কান, আল্লাহর ওয়াদা কি সত্য না মিথ্যা? ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসান, এই দুনিয়াতে যারা কোরআন দিয়ে কথা বলে তারা সত্যবাদী। এই জন্য থাকতে হবে নেককারদের সাথে, সত্যবাদীদের সাথে। এই দুনিয়ায় যেই আলেম কোরআন এবং হাদিস দিয়ে কথা বলে, আল্লাহর কথা হচ্ছে তোমরা তার সাথে থাকো। এখন দেখা গেল একজন হুজুর বলে, আমার আব্বা হুজুর রহমাতুল্লাহ আলাই জঙ্গলের মধ্যে গিয়েছে, বাঘের দুধ খায়া খায়া বড় হয়েছে। এগুলো কোরআন হাদিসে আছে? এগুলো এক ধরনের বানোয়াট কথাবার্তা না? হ্যাঁ, আপনার বাবা হুজুরের কেরামতি এটা ভিন্ন হিসাব, কিন্তু আপনি আলেম, আপনার কথা বলতে হবে কি আপনার হুজুরের, আপনার মুরব্বির নাকি আল্লাহর? তা আল্লাহর কথা যারা বলে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তারা মহা সত্যবাদী। আর আল্লাহর কথা যারা বলে ওই আলেমদের সাথেই তোমাদেরকে থাকতে হবে। এর বাহিরে গেলে ফাতহলিকা, তোমরা ধ্বংস হয়ে যাবে। নাজাত প্রাপ্ত হওয়ার জন্য নামাজিদের সাথে থাকতে হবে, হক্কানি আলেমদের সাথে থাকতে হবে। আপনারা থাকতে রাজি আছেন? একজন মানুষ হইয়া তুমি কয়জনারে বিলাও মন, উপর উপর দেখাও ভালো, ভিতরে কয়লার মতন। মানে উপর উপর আপনি অনেক ভালো কিছু দেখালেন, কিন্তু ভিতরটা যদি কয়লার মতো হয়, তাহলে এই অন্তর নিয়ে কি আপনি আল্লাহর জান্নাতি হতে পারবেন?
এজন্য আপনার অন্তরটাকে আগে পরিশুদ্ধ করতে হবে। অন্তরের মধ্যে যেন নেফাক না থাকে, অন্তরের মধ্যে যেন কলুষ না থাকে, অন্তরের ভিতর যেন হিংসা না থাকে। হিংসা অহংকার মুক্ত একটা অন্তর নিয়ে যদি আল্লাহর সামনে দাঁড়াতে পারেন, তবেই আপনি আল্লাহর জান্নাতি। সুবহানাল্লাহ পড়েন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম। ও দুনিয়ার মানুষেরা, তোমরা শোনো, তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে এসেছে একটা ওয়াজ। আল্লাহর পক্ষ থেকে কি আসছে? কোরআন। তার মানে কোরআনের নাম কি? ওয়াজ। কোরআনের নাম কি? ওয়াজ। তার মানে ওয়াজের কিতাবের নাম হচ্ছে কোরআন। তার মানে হুজুরে যখন কোরআন দিয়ে কথা বলে, এই ওয়াজ কি হুজুরের না আল্লাহর? তার মানে আল্লাহর ওয়াজ যখন হুজুরে করে, তখন আপনি চুপচাপ শুনবেন। ও শিফাউল লিমা ফিস সুদুর, আপনার অন্তরের মধ্যে যে জাইগুন বক্রতা আছে, ওই বক্রতা বের হয়ে যাবে। কোরআনের নূর দিয়ে আল্লাহ আপনার কলবকে মুনাওয়ার করে দেবেন। এই জন্য কোরআনের কাছে আমরা যদি আসি, মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে তারা মহাসত্য কথা বলেন। ওমান আমিলা বিহি উজরা, যারা কোরআন দিয়ে আমল করে তাদের জন্য আল্লাহর কাছে আছে প্রতিদান। ওমান হাকামা বিহি আদালাম, যারা কোরআন দিয়ে বিচার করে তারা হলো ন্যায় বিচারক। ওমান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, আর যারা কোরআন দিয়ে মানুষকে ডাকে তারা জান্নাতের দিকে ডাকে। তিন বন্ধু বসে আছেন, দোকানে আজান হয়ে গেল। এক বন্ধু ডাক দিলেন, চলো বন্ধু চলো আল্লাহর ঘর মসজিদে যাই। আপনার এই বন্ধু কি মসজিদের দিকে ডাকে নাকি আল্লাহর জান্নাতের দিকে ডাকে? গুড। তার মানে আপনার যেই বন্ধু আল্লাহর দিকে আপনাকে ডাকে, তার চাইতে দামি বন্ধু আর পৃথিবীতে কেউ নাই। এই জন্য সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে। এই জন্য নামাজি মানুষের সাথে থাকবেন, আলেমদের সাথে থাকবেন। তারা কোনোদিন আপনাকে সিনেমা হলে নেবে না, যাত্রার প্যান্ডেলে নেবে না, গুনাহের অশ্লীলতা বেহায়াপনায় নিয়ে যাবে না। তারা আপনি যদি বেনামাজি থাকেন, আপনারে নামাজি বানায়া দেবে। ভালো মানুষের সাথে থাকার দরকার আছে। আপনারা থাকতে রাজি আছেন? শেষ কথা হচ্ছে, খ্রিস্টানরা কেন পথভ্রষ্ট? খ্রিস্টান ধর্মের অনুসারীরা ইসলাম ধর্মের অনুসারীদের প্রধান প্রতিদ্বন্দ্বী মনে করেন। তারা বছরে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে উত্তর অঞ্চল এবং পার্বত্য জেলাগুলোর গরিব মুসলমানদেরকে খ্রিস্টান বানানোর জন্য তাদের একটি মাধ্যম হচ্ছে খ্রিস্টান মিশনারি। খ্রিস্টিয়ান নাম শুনছেন আপনারা? তারা অর্থ দিয়ে মুসলমানদের ঈমান নষ্ট করতেছে। আপনাদেরকে সজাগ থাকতে হবে। মুসলমান কোনোদিন খ্রিস্টান মিশনারি থেকে কোনো সাহায্য নিতে পারে না, কারণ অভাবী হলে মানুষের স্বভাব নষ্ট হয়ে যায়। খ্রিস্টানদের অনুদান নিয়ে মুসলমানেরা ঈমান দিয়ে দিচ্ছে। এই খ্রিস্টান মিশনারিদের থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে, ঈমান রক্ষা করতে হবে। খ্রিস্টান ধর্মের অনুসারীরা ঈসা আলাইহিস সালামকে যিশু বা ঈশ্বর কিংবা আল্লাহর পুত্র মনে করেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে চমৎকার করে জানিয়েছেন যে আমার ঈসা সে তো আমি আল্লাহর পুত্র না, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন ঈসাকে কুমারীর গর্ভে পাঠিয়েছি বাবা সারা, আর আমার ঈসা হচ্ছে আমি আল্লাহর নবী এবং রসুল। সুবহানাল্লাহ। খ্রিস্টানরা কি মনে করে সেই কথা আল্লাহ বললেন, ওয়াকালাতিল ইয়াহুদ উযাইর ইবনুল্লাহ, উযাইর আলাইহিস সালাম আল্লাহর সন্তান। জোরে বলেন নাউযু বিল্লাহ। ওয়াকালাতিন নাসারা আল মাসীহ ইবনুল্লাহ, ইহুদিরা চিন্তা করে উযাইর হলো আল্লাহর সন্তান, আর খ্রিস্টিয়ান যারা আছে তারা চিন্তা করে ঈসা হলো আল্লাহর সন্তান। একবার বলবেন নাউযু বিল্লাহ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ বলেন আমি কাউকে জন্ম দেই নাই, আমাকেও কেউ জন্ম দেয় নাই। তার মানে বাবা হওয়ার জন্য সন্তান জন্ম দিতে হয়। কেউ যদি বলে ঈসা নবী আল্লাহর সন্তান, তাহলে কি আল্লাহ ঈসা নবীরে জন্ম দিয়েছে? না, আল্লাহ কোনোদিন মানুষকে জন্ম দেয় না। আল্লাহ হলেন স্রষ্টা। আল্লাহ কি? আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন, আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ ওয়াল মাসীহ ইবনু মারইয়াম। কারণ ইহুদিরা এমন এক জাতি, খ্রিস্টানরা এমন এক জাতি, তাদের পূর্বপুরুষ যেই কথা বলছে তারা সেইটাই মানে, সেইটাই কি করে। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে, তার হুজুরে যেইটা করে গেছে, বুজুর্গ যেটা করে গেছে, মুরব্বীরা যেটা করে গেছে,
সেইটা কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক হলেও সেইটা থেকে বের হয়ে আসতে পারে না। যারা বলে যে মুরব্বীরা সারা জীবন এইটা করে গেল, আমরা যদি এইটা না করি তাহলে কেমন হয়, এই চিন্তা করে সবচাইতে বেশি হিন্দুরা। কারা? হিন্দুরা জানে ইসলাম সত্য ধর্ম, এরপরেও কালেমা পড়ে মুসলমান হয় না, কারণ তারা বলে শেষ বেলায় এসে বাপদাদার ধর্মটা ছাইড়া দেব। তার মানে তারা তাদের অলি বুজুর্গ পীর মুরব্বী তাদের কথার উপর ইস্তেকামাত থাকতে চায়। সত্য জানার পরও সত্য গ্রহণ করে না। সত্য জানার পর আজও যারা সত্য গ্রহণ করে না, তাদের চাইতে মূর্খ, তাদের চাইতে জ্ঞান পাপী আর কেউ নেই। ঠিক কিনা কন? আমরা যখনই সত্য পাবো, মিথ্যাটাকে দূরে রেখে দিয়ে সত্য মানতে রাজি আছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য যখন এসে যায়, মিথ্যা তখন কি করে? দূরে সরে চলে যায়। আমরা সত্যের সন্ধানে আল্লাহর কোরআন নিয়েই বাঁচতে চাই, কোরআনের আলোকে জীবন সাজাতে চাই। আল্লাহ যেন তৌফিক দান করেন, পড়ুন আমিন। যারা পড়ে এসেছেন সুন্নত পড়ে নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।